এসএসসি 2026 শিক্ষার্থীরা, তোমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যবহারিক পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা প্রকাশ হয়েছে। তুমি যদি ব্যবহারিক পরীক্ষায় 25-এ 25 পেতে চাও, তাহলে আজকের এই ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। বিশেষ করে সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের জন্য এই নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। তবে কমার্স ও আর্টসের শিক্ষার্থীদের জন্য কয়েকটি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে। মনে রাখবে, ব্যবহারিক পরীক্ষার নিয়ম না মানলে তোমার নম্বর কমতে পারে। এমনকি ওভারঅল রেজাল্ট, জিপিএ বা পয়েন্টের ওপরও প্রভাব পড়তে পারে। তাই চেষ্টা করবে ব্যবহারিক পরীক্ষায় সব নির্দেশনা ঠিকভাবে অনুসরণ করার। যদি তোমরা পরীক্ষার কেন্দ্রের নির্দেশনাগুলো ফলো করো, তাহলে অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারবে। আর যদি নিয়ম না মানো, তাহলে বড় বিপদেও পড়তে পারো। চলো এখন আমরা তোমাদেরকে একে একে সব বিষয়ে বুঝিয়ে দিচ্ছি। যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, তারা ভালোভাবে খেয়াল করো। উচ্চতর গণিতে তোমাদের মোট 2টি পরীক্ষণ হবে। প্রতিটি পরীক্ষণে 10 মার্ক থাকবে। এছাড়া মৌখিক পরীক্ষা থাকবে 5 মার্ক। মৌখিক প্রশ্ন পাঠ্যসূচির মধ্য থেকেই করা হবে। পরীক্ষণের ওপর ভিত্তি করেই প্রশ্ন করা হবে। অর্থাৎ ব্যবহারিক পরীক্ষায় মোট 25 নম্বর এভাবেই তোমাদের সম্পন্ন হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমাদের পরীক্ষার হলে বসে 2টি পরীক্ষণ লিখতে হবে। এরপরে আসো কৃষি শিক্ষা। যারা কৃষি বিষয়ে পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে অনেকগুলো পরীক্ষণ রয়েছে। এখানে মোট 1টি পরীক্ষণ লিখতে হবে, যার মান থাকবে 15। পরীক্ষণগুলোর মধ্যে রয়েছে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ, মাটি শনাক্তকরণ, মাটির কলসে ধান বীজ সংরক্ষণ, মাছের সম্পূরক খাদ্য তৈরি, উদ্ভিদ শনাক্তকরণ, ধান, গম, আলু, আটা, মূলা ইত্যাদির বীজ শনাক্তকরণ, গোলাপের কাণ্ড শনাক্তকরণ, পুকুরের প্রাকৃতিক খাদ্য নির্ণয়, গবাদি পশুর খাদ্য হিসাবে সাইলেজ তৈরি, ঔষধি উদ্ভিদ শনাক্তকরণ, গোল কাঠের ভলিউম নির্ণয়, 10 কেজি দানাদার খাদ্য তৈরি, কার্যবিবরণী লেখা, সার ও চুন প্রয়োগে পরিমাণ নির্ণয়। এই পরীক্ষণগুলোর মধ্যে যে কোনো একটি পরীক্ষণ তোমাদেরকে করতে হবে। এছাড়া ব্যবহারিক খাতায় থাকবে 5 মার্ক, মৌখিক পরীক্ষায় থাকবে 5 মার্ক, মোট 25 নম্বর হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোন শিক্ষার্থী কোন পরীক্ষণটি পাবে তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। তাই সব পরীক্ষণ অন্তত একবার হলেও দেখে যাওয়ার চেষ্টা করবে। কমপক্ষে 4 থেকে 5টি পরীক্ষণ ভালোভাবে দেখে যেও। এরপরে তোমাদের পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স পরীক্ষা। পদার্থবিজ্ঞানে তোমাদের একটি পরীক্ষণ লিখতে হবে। পরীক্ষণের মার্ক হচ্ছে 15। মৌখিক পরীক্ষা থাকবে 5 মার্ক, ব্যবহারিক খাতা থাকবে 5 মার্ক, মোট হচ্ছে 25 নম্বর। কোন পরীক্ষণ হবে তা স্কুল বা পরীক্ষা কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হবে। এরপরে তোমাদের রসায়ন বা কেমিস্ট্রি। রসায়নেও থাকবে 15 মার্কের একটি পরীক্ষণ। এছাড়া মৌখিক পরীক্ষায় থাকবে 5 মার্ক, ফলাফল ও ব্যাখ্যার জন্য থাকবে 5 মার্ক। এখানে ব্যবহারিক খাতার জন্য আলাদা কোনো নম্বর নেই, তবে ব্যবহারিক খাতা অবশ্যই জমা দিতে হবে। এরপরে তোমাদের জীববিজ্ঞান বা বায়োলজি পরীক্ষা। তোমাদের জীববিজ্ঞান পরীক্ষায় থাকবে একটি পরীক্ষণ অর্থাৎ 15 মার্ক। ফলাফল ও ব্যাখ্যা উপস্থাপনে 4 মার্ক, মৌখিক পরীক্ষা 4 মার্ক এবং ব্যবহারিক খাতা 2 মার্ক, মোট 25 মার্ক। গুরুত্বপূর্ণ তথ্য হলো, রসায়ন ও উচ্চতর গণিতে ব্যবহারিক খাতার জন্য আলাদা নম্বর না থাকলেও খাতা জমা দিতে হবে। অন্যান্য বিষয়ে ব্যবহারিক খাতার জন্য আলাদা নম্বর রয়েছে। এরপরে মেয়েদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান। যারা গার্হস্থ্য বিজ্ঞানের বিষয়ে আসো, তোমাদের 25 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে। এখানে যে কোনো একটি পরীক্ষণ লিখতে হবে এবং ব্যবহারিক খাতা আনতে হবে। ব্যবহারিক খাতার জন্য নম্বরও থাকবে। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেই। যারা কৃষি বা অন্যান্য ব্যবহারিক ভিত্তিক বিষয়ে আছো, তারা অন্তত কয়েকটি পরীক্ষণ ভালোভাবে করে যেও। কারণ স্কুল ও কেন্দ্র এবার নিয়মগুলো কঠোরভাবে মানতে পারে। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো আগের মতো সহজভাবে পরীক্ষা নেওয়া হতে পারে, কিন্তু সব জায়গায় এরকম হবে এমনটা ভাবা ঠিক না। তাই নিজের প্রস্তুতি ঠিক রাখাই সবচেয়ে নিরাপদ। সবশেষে আমি একটা কথা বলি, চেষ্টা করবা ব্যবহারিক পরীক্ষায় অন্তত 25-এ 20-এর উপরে পাওয়ার। কারণ ব্যবহারিকে ভালো নম্বর পেলে তোমার A+-এর কাছাকাছি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওভারঅল জিপিএ অনেক ভালো আসে। তাই ব্যবহারিক পরীক্ষাকে হালকাভাবে নিও না। এবছরে বেশিরভাগ কেন্দ্রেই এই মানবন্টনগুলো অনুসরণ করবে। আগের বছরের মতো ঢিলেঢালা পরিস্থিতি নাও থাকতে পারে। আর আইসিটি বিষয়ে ব্যবহারিক মানবন্টন নেই। 25 মার্কে কনভার্ট করে ফলাফল প্রকাশ করা হবে।
আশা করি সবাই সবকিছু ভালোভাবে বুঝতে পারছো। আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।